আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি দেশে বসবাস করছি যে দেশে শুধুমাত্র মুসলিমরা নয়, মুসলিমদের পাশাপাশি অনেক অমুসলিমরাও বসবাস করে। আমাদের প্রতিবেশী এবং আমাদের আশেপাশে বসবাস করছেন বা একসঙ্গে আমরা উঠা বসা করছি অনেক হিন্দু, অনেক খ্রিস্টান, অনেক বৌদ্ধ বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষের সাথে। সেজন্য আজ আমরা আলোচনা করতে চাই অমুসলিমদের সাথে একজন মুসলিমের আচার আচরণ, লেনদেন, উঠা বসা, কাজ কারবার, দেনা পাওনা, এই বিষয়গুলো কিভাবে হবে। 27টি প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এই প্রসঙ্গে যে প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে আমরা পরিষ্কার একটা ধারণা পাবো যে অমুসলিমদের সঙ্গে আমাদের লেনদেন, কায় কারবার, বোঝাপড়া, এই বিষয়গুলো কিভাবে হবে, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনটা জায়েজ হবে, কোনটা না জায়েজ হবে, সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা ধারণা পাবো। প্রথমে জেনে রাখি, অমুসলিম বা কাফির যাদেরকে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয়েছে, তারা প্রথমত দুই প্রকার। একটা হলো আহলুল হারব, আর একটা হলো আহলুল আহদ। আহলুল হারব হলো ওই অমুসলিম কাফির যারা মুসলিমদের সঙ্গে যুদ্ধে লিপ্ত, যারা মুসলিমদের সঙ্গে যুদ্ধ করছে। যুদ্ধাবস্থায় যে সমস্ত অমুসলিম কাফের আছে তাদেরকে বলা হয় আহলুল হারব বা হারবি কাফের। এরকম কাফের যদি থাকে তাদের বিধিবিধান সম্পূর্ণ ভিন্ন, ব্যতিক্রম। কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, আমরা যে সমস্ত অমুসলিমদের সঙ্গে উঠা বসা করছি, একই সমাজে পাশাপাশি বসবাস করছি, তারা আমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত নয়। এজন্য তারা দ্বিতীয় প্রকার অমুসলিমদের অন্তর্ভুক্ত। তারা হলো আহলুল আহদ, যাদের সঙ্গে মুসলমানদের একটি বোঝাপড়া আছে, মুসলমানদের একটি তাদের সাথে চুক্তি, ঘোষিত অঘোষিত চুক্তি তাদের সাথে রয়েছে, এরকম অমুসলিম। এরা আবার তিন প্রকার। কিছু আছে মুসলমানদের সঙ্গে, মুসলিমদের ভূখণ্ডে, মুসলমান দেশে, মুসলিম সমাজে বসবাস করছে অমুসলিম, তাদেরকে সরকার বা রাষ্ট্র বসবাসের সুযোগ দিয়েছে, অনুমোদন দিয়েছে। আবার এর বিপরীতে কিছু আছে যারা বহিরাগত অমুসলিম, অর্থাৎ বিভিন্ন দেশ থেকে তারা আসছে, বাহির থেকে আসছে, কিন্তু তাদেরকে মুসলিম দেশের সরকার ভিসা দিয়েছে, অনুমোদন দিয়েছে প্রবেশ করার। আরেক প্রকার অমুসলিম আছে যারা এই দুই প্রকারের কোনো প্রকার অন্তর্ভুক্ত নয়। সেই তৃতীয় প্রকার অমুসলিম হলো অমুসলিম দেশের অমুসলিম, তাদের সাথে মুসলিম দেশগুলোর একটি বোঝাপড়া আছে, আসা যাওয়া আছে, শান্তি চুক্তি আছে, যুদ্ধের কোনো অবস্থা চলমান নাই, অথবা যুদ্ধ চলছিল কিন্তু যুদ্ধ বিরতি চলছে, এরকম অবস্থায় যারা রয়েছে। এই তিন প্রকার অমুসলিমদেরকে আহলুল আহদ বলা হয়। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যে অমুসলিমদের সাথে বসবাস করছি তারা সকলেই এই আহলুল আহদের অন্তর্ভুক্ত। বিধায় আমরা সামনে যত আলোচনা করব সবগুলো উদ্দেশ্য থাকবে অমুসলিম দ্বারা এই আহলুল আহদ অমুসলিম। যাই হোক, এই আহলুল আহদ অমুসলিম বা যারা মুসলিমদের ভূখণ্ডে বা মুসলিমদের সমাজে বা মুসলমানদের সঙ্গে একই সঙ্গে বসবাস করছে, এদের বিষয়ে আমাদের অনেকগুলো বিষয় আছে যেগুলো জানতে হবে, জানা উচিত। তার মধ্যে প্রথম যে বিষয়টি বলবো তা হলো অমুসলিমদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে। তাদের ধর্মটাও সঠিক, আমাদেরটাও সঠিক, সব ধর্মই ঠিক এরকম। তাদের পরিণাম কি হবে মৃত্যুর পরে? তারা যদি তাদের ধর্মের উপরে মৃত্যুবরণ করে তাহলে তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, নাকি এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করবে? আল্লাহ চাইলে জান্নাত দিবেন, চাইলে জাহান্নামে দিবেন। বিষয়টা কি, এ সম্পর্কে আমাদের ধারণা কি থাকবে? এ বিষয়ে কোরআনে কারীমের একাধিক আয়াতে পরিষ্কার নির্দেশনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় দিন বা ধর্ম আল্লাহর কাছে একটি গ্রহণযোগ্য, মনোনীত, সেটি হলো ইসলাম। এটা যুগে যুগে বিভিন্ন নবী, বিভিন্ন রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে সে দিনকে দুনিয়ার মানুষের কাছে পেশ করেছেন। এটাই ইসলাম নামে অভিহিত। শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনই না, শরীয়তই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের আগেও যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের শরীয়ত এর অন্তর্ভুক্ত। এটাই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন। এছাড়া মানুষের নিজের মন গড়া বা বানানো যত ধর্ম আছে এগুলো আল্লাহর কাছে ধর্ম বা দিন হিসাবে গ্রহণযোগ্য নয়। এটা একজন মুমিনের বিশ্বাস থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে দিন হিসাবে তালাশ করবে বা গ্রহণ করবে,
সেটা তার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট বা গ্রহণ করবেন না, সেটা বাতিল হবে, অগ্রহণযোগ্য হবে। এই দুটি আয়াত এর পাশাপাশি অনেক হাদিসের আলোকে এ বিষয়ে পরিষ্কার যে একজন মুসলিমের ধারণা থাকতে হবে যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পৃথিবীতে যেটা রয়েছে এর কোনোটি আল্লাহর কাছে ভ্যালিড বা গ্রহণযোগ্য না। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ যদি ভালো কাজের পাহাড়ও করে, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, কারণ জান্নাতে যাওয়ার জন্য যে অ্যাকাউন্ট ওপেনিং এর ব্যাপার সেটাই সে করেনি, ইমানই সে আনেনি, বিদেশে জান্নাতে যাবে না। এ বিষয়ে চূড়ান্ত ধারণা থাকতে হবে। আমাদের অনেক ভাইরা আছেন, আমাদের সেকুলার সমাজ ব্যবস্থার ভিতরে বেড়ে ওঠার কারণে অনেক ভাইরা, অনেক বোনেরা আছেন যারা মনে করেন নিজেদেরকে উদার প্রকাশ করতে গিয়ে বা উদার প্রমাণ করতে গিয়ে বলেন যে সব ধর্মই ঠিক, কোনো ধর্মই খারাপ কিছু বলে না, অর্থাৎ সব ধর্মই ভালো, জান্নাতে যাওয়ার অনেক রাস্তা আছে, যে যে রাস্তা দিয়ে যায়, তার মানে সব ধর্ম দিয়েই জান্নাতে যাওয়া যাবে। এই ধারণা কোনো মুমিন রাখতে পারেন না। এটা যদি রাখেন তাহলে এটা মিন নওয়াকিদিল ঈমান, ঈমান ভঙ্গকারী বিষয়গুলোর মধ্যে থেকে একটা। অমুসলিমকে যদি আপনি অমুসলিম মনে না করেন, তাকে যদি কাফের মনে না করেন, তাকে যদি আপনি জান্নাতি মনে করেন, তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। বিষয়টা অত্যন্ত ভয়াবহ। বিধায় এখানে উদারতার কোনো বিষয় না। একটা কথা আমরা প্রায় সময় বলি, আমরা কিন্তু সব জায়গায় উদার হই না। কিছু কিছু জায়গায় আমরা বুঝি এটা আমার, এটা আপনার। স্ত্রীর বেলায়, পরিবারের বেলায়, পয়সা কড়ির বেলায় কিন্তু আমরা বুঝি আমার পকেটটা আমার, আপনার পকেটটা আপনার। এক্ষেত্রে কিন্তু আমরা উদারতা দেখাই না যে ঠিক আছে, মানে আমরাই তো, আমার পকেট থেকে আপনিও নেন আমিও নেই। এরকম উদারতা দেখানো মানুষ পাইছেন দুনিয়াতে কোথাও? ধর্মের বেলায় আসলে আমরা অতিরিক্ত উদার হয়ে যাই, এবং এই উদারতা না, এটা হলো উদাসীনতা, ঈমান সম্পর্কে উদাসীনতা। যদি আপনি মনে করেন এটা উদারতা, তাহলে আমি বলবো এটা আপনার ইসলাম সম্পর্কে উদাসীনতা এবং মূর্খতা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর চলে যে আমরা দ্বিতীয় প্রশ্নে, অমুসলিমদের সম্পদ এবং তাদের রক্ত, জীবন, এগুলো কি আমাদের জন্য হালাল? আমি শুরুতেই বলেছি অমুসলিম বলতে আমাদের দেশে যে সমস্ত অমুসলিমরা বসবাস করছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা, এদেরকে হত্যা করা জায়েজ কিনা? কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা বোঝা যায় মুসলিমদেরকে হত্যা করো তোমরা, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। এই সমস্ত আয়াতগুলোর আলোকে তাহলে আমরা কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আমাদের সমাজ যারা বসবাস করছে তাদের যাকে যেখানে পাবো চান্স পেলে হত্যা করে দেব? বিষয়টা কি সেরকম? কেন? এর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে বলেছেন মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, সেটা যুদ্ধাবস্থায়, যুদ্ধক্ষেত্রের কথা। যুদ্ধক্ষেত্রে তো প্রতিপক্ষকে হত্যা করবে, সেটা তো সিদ্ধ এবং বৈধ, গ্রহণযোগ্য, স্বীকৃত সকল সভ্যতায়, সকল সমাজে, শুধু কোরআনে না। আমাদের নাস্তিক ভাইয়েরা, নাস্তিক বোনেরা অনেক সময় এই প্রশ্নগুলো উত্থাপন করেন এবং অনেক সাধারণ মুসলমানদেরকে বিব্রত করেন। দেখছো কোরআন বলছে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। তাহলে এই জন্যই তো এই অনেক মুসলমানদের দেখা যায় যে হিন্দুদেরকে চান্স পেলে তাদেরকে হত্যা করে, মারে, তাদের মন্দিরে আক্রমণ করে, অথচ এই শিক্ষা ইসলাম দেয়নি, কোনোভাবেই জায়েজ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান, যে ব্যক্তি কোন জিম্মিকে হত্যা করবে, মুসলিম দেশে বসবাস করছে, মুসলিম রাষ্ট্র বা সরকার তার বসবাসকে, তার নাগরিকত্বকে স্বীকৃতি দিয়েছে, এরকম কোন ব্যক্তিকে যে ব্যক্তি হত্যা করবে, অথবা মুসলিম দেশে অমুসলিম দেশের অমুসলিম তিনি প্রবেশ করেছেন ভিসা নিয়ে, অনুমোদন নিয়ে, এক কথায় রাষ্ট্র বা সরকার তাকে বসবাসের সুযোগ দিয়েছেন, এরকম কোন ব্যক্তিকে যে ব্যক্তি হত্যা করবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যাবে, তার মানে এই লোক কখনো জান্নাতে যেতে পারবে না। এবং হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে। তাহলে এই হাদিসের আলোকে পরিষ্কারভাবে আমরা জানতে পারলাম কোন অমুসলিমদেরকে আমাদের সমাজে যারা বসবাস করছে হত্যা করা জায়েজ নাই। তাদের কোনো সম্পদ আপনার জন্য হালাল না, মনে চাইলে তাদের সম্পদ দখল করতে আপনি পারবেন না। অতএব এটা সম্পূর্ণরূপে হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসের ক্ষেত্রে রয়েছে যেগুলো দ্বারা এটা প্রমাণিত হয়। তৃতীয় প্রশ্ন হলো, অমুসলিম যারা আমাদের সমাজে বসবাস করছে, কখনো তারা আমাদের প্রতিবেশী হয়, কখনো তারা আমাদের সহকর্মী হয়, তাদের সাথে আমাদের আচরণটা কেমন হবে? তাদের সাথে আচরণ কি আমরা স্বাভাবিক আচরণ করব, নাকি কি আমরা স্বাভাবিক আচরণ তাদের সাথে আমরা করব না? ব্যাপারটা কেমন হবে? এ প্রসঙ্গে কোরআন কারীমের একটি আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিষেধ করেন না, বারণ করেন না ওই সকল অমুসলিমদের বিষয়ে
যে সমস্ত অমুসলিমরা তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়নি, তোমাদেরকে হত্যা করেনি, তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দেয়নি, তাদের সঙ্গে সদাচরণ, সুন্দর ব্যবহার, উত্তম আখলাক প্রদর্শন করতে আল্লাহ নিষেধ করেন না। এবং তাদের প্রতি ইনসাফ এবং নিষ্ঠা, ন্যায়সঙ্গত আচরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেন না। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা গেল সাধারণভাবে অমুসলিম যারা আছেন আমাদের দেশে, এই সকল অমুসলিমদের সাথে আমরা এবং যারা যে দেশে বসবাস করছেন তারা যদি আহলুল আহদ হয়, তাহলে তাদের সঙ্গে অবশ্যই আমাদেরকে স্বাভাবিক আচরণ করতে হবে। তার মানে অ্যাজ এ প্রতিবেশী, তিনি যদি অমুসলিমও হয়, তার সাথে আমার সদাচরণ করতে হবে। তাকে আমি প্রতিবেশী হিসাবে কোনো প্রকার কষ্ট তাকে আমি দিতে পারবো না। এক কথায় স্বাভাবিক এবং সুন্দর আচরণ বলতে যেটা বোঝায়, একজন মুসলিমের সাথে আমরা যেভাবে করে থাকি, একজন অমুসলিমের সাথে স্বাভাবিক আচরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারণ করেন না। তার মানে এটা কোরআন কর্তৃক অনুমোদিত। কথা বুঝে আসছে? বিধায় অমুসলিমদের সাথে আমরা সুন্দর আচরণ করতে পারবো এবং ন্যায়সঙ্গত আচরণ অবশ্যই করা যাবে। সূরা মুমতাহানার এই আয়াত সেটাই প্রমাণ করছে। 4 নম্বর প্রশ্ন হলো, অমুসলিমদেরকে আমরা উইশ করতে পারবো কিনা, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে পারবো কিনা। বিভিন্ন উপলক্ষকে সামনে রেখে আমরা তাদেরকে অনেকেই দেখা যায় শুভেচ্ছা জানায়। সেটা তাদের ধর্মীয় দিবসকে কেন্দ্র করে শুভেচ্ছা জানানো হতে পারে, বিয়ে শাদীকে কেন্দ্র করে শুভেচ্ছা জানানো হতে পারে, তাদের জীবনে ভালো কোনো অর্জন অ্যাচিভ হয়েছে, একজন ভালো চাকরি পাইছে, তখন আমরা অনেক সময় একে অন্যকে উইশ করি, একে অন্যকে আমরা শুভেচ্ছা জানিয়ে থাকি। এগুলো তাদের প্রতি করা যাবে কি না? উত্তর হলো, সূরা মুমতাহানার 8 নম্বর আয়াতের আলোকে তাদের সঙ্গে সাধারণ এবং স্বাভাবিকভাবে এগুলো করা যাবে, এগুলো করাতে অসুবিধা নাই। তবে তাদের ধর্মীয় কোনো দিবস অথবা কোনো উৎসব উপলক্ষে আপনি তাদেরকে উইশ বা শুভেচ্ছা জানাতে পারবেন না। কেন পারবেন না? এর কারণ হলো, ধর্মীয় কোনো কাজ, তাদের উপাসনা, তাদের উৎসব, এগুলো সবগুলো হলো শিরক দ্বারা আয়োজিত। যেহেতু শিরক দ্বারা আয়োজিত এবং সেগুলোতে যেহেতু শিরক রয়েছে, সেগুলোর ব্যাপারে আপনি তাকে শুভেচ্ছা জানানো, শুভেচ্ছাকে সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়ায়? শুভ যোগ ইচ্ছা সমান সমান শুভেচ্ছা। শুভ ইচ্ছা মানে কল্যাণ কামনা করে, এটা হলো শুভেচ্ছা। আপনি সে শিরক করছে, পূজা করছে, আপনি যদি বলেন যে পূজা উপলক্ষে দাদা শুভেচ্ছা, তাহলে তার মানে পূজা উপলক্ষে আপনার এই পূজার কাজটা করছেন আপনি, আমি এই কাজে কল্যাণ কামনা করতেছি, তার মানে আপনি আরো চালায় যান। ব্যাপারটা সেরকম হলো না? এটা তো আমি বলতে পারি না, এটা তো আমার ইমানের সঙ্গে সংঘর্ষ হয়। বিধায় এই জায়গাতে তাদেরকে উইশ করা যাবে না। এছাড়া তার ছেলেটা ভালো রেজাল্ট করেছে বা তিনি একটা ভালো চাকরি পেয়েছেন, তিনি আপনার পরিচিত, তখন আপনি তাকে যদি বলেন যে আপনি ভালো একটা অর্জন করেছেন, ওকে গুড, ভালো, থ্যাঙ্কস, ওয়েলকাম, এগুলো বলাতে কোনো অসুবিধা নাই। ইসলামটা এরকম না যে তাদেরকে আমরা একেবারে তাদের সাথে অসামাজিক আচরণ করবো, আচার করবো, এরকম না। বরং এই জাতীয় উইশ তাদের সাথে করা যাবে। নাম্বার 5, তাদের কোনো আত্মীয় স্বজনের মৃত্যুতে আমরা কি তাদেরকে শোক জানাতে পারি কিনা, তাদের ব্যথায় ব্যথিত হতে পারি কিনা, তাদের পাশে দাঁড়াতে পারি কিনা, তাদেরকে সান্ত্বনা দিতে পারি কিনা, তাদের মৃত্যুতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারি কিনা, এই বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, যেভাবে আপনি একজন অমুসলিম প্রতিবেশী বা মুসলিম পরিচিত লোককে সাধারণ কাজে কর্মে উইশ করতে পারেন, শুভেচ্ছা জানাতে পারেন বা থ্যাঙ্কস, গুড, ওয়েলকাম বলতে পারেন, ঠিক তেমনি ভাবে একজন অমুসলিম তার বাবাকে হারিয়েছেন, ছেলেকে হারিয়েছেন, তার কেউ মারা গেছেন, আপনি তার মৃত্যুতে শোক জানাতেই পারেন এবং স্যাড, ব্যাড যা বলে তাকে আপনি সান্ত্বনা দিতে পারেন। এর কোনোটা আপনি ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। কথা বুঝে আসছে? হ্যাঁ, তার সেই মৃত ব্যক্তির জন্য আপনি মাগফিরাতের দোয়া করতে পারবেন না। মাগফিরাতের দোয়া ছাড়া বাকি যতভাবে তাকে সান্ত্বনা দেওয়া যেতে পারে, সেটা কোনোদের সাথে সংঘর্ষ না হলেই হলো, আপনি সান্ত্বনা দিতে পারবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে কিনা মৃত ব্যক্তি, এই কোনো অমুসলিম মারা গেলে, এটা নিয়ে আমরা এর আগে বোধহয় ধানমন্ডির একটি আলোচনাতে আমরা বলেছিলাম, এটা অনলাইনে গেছেও, যে যাবে না। কিন্তু পরবর্তীতে আমি তাহকিক করে দেখলাম যে ওলামা ইকরামের বেশিরভাগ বলেছেন যে অমুসলিমদের মৃত্যুতে ইন্না লিল্লাহ পড়া যাবে। তখন আমরা আমাদের আলোচনাটা প্রত্যাহার করে নিয়েছি, অনলাইন থেকে ডিলিট করে দিয়েছি। যেহেতু বেশিরভাগ ওলামা ইকরামের মন্তব্য আমাদের মতের বিরুদ্ধে, তখন আমরা আমাদের মন্তব্যটা প্রত্যাহার করে নিয়েছি। তো সে আলোকে আমরা বলতে চাই, কোনো অমুসলিম মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যেতে পারে। এই অর্থে পড়া যেতে পারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা কিন্তু কোনো মানুষ মরার দোয়া না।
এটার মিনিংটা অমুসলিমের জন্য ফিট হয়, বরং আরো ভালোভাবে ফিট হয়। এটার অর্থটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর, আর আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এটা তো অমুসলিমের বেলায় খাটে না, সেও তো আল্লাহর কাছে ফিরে যাবে, সেও তো আল্লাহর সৃষ্টি। অতএব এর অর্থ যেহেতু তার ক্ষেত্রেও ফিট হয়, তাহলে এটা কোনো অমুসলিমের মৃত্যুতে বলাতে দোষের কিছু নাই। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তার প্রিয় বান্দাদের গুণকীর্তন করতে গিয়ে বলেছেন, তারা বিপদে আপদে মুসিবতে ইন্না লিল্লাহ পড়ে। এখন কোন অমুসলিমের মৃত্যু মুসলমানদের কাছে এটা কি মুসিবত? উত্তর হলো, সাধারণ অর্থে এটা মুসিবত না মুমিনের জন্য, বরং একজন কাফির আল্লাহর নাফরমান দুনিয়া থেকে চলে যাওয়া, এটা বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে অবাধ্য লোক থাকলে, আল্লাহর দ্রোহী মানুষ থাকলে, সেটা জমিনের জন্য বরং অভিশাপ, লানতের কারণ। অতএব তার মৃত্যু মুমিনের জন্য বিপদ নয়। সেই অর্থে ইন্না লিল্লাহ পড়া যাবে না যে একটা মুসিবত হয়ে গেছে। তবে হ্যাঁ, কখনো কখনো সময় অমুসলিমের মৃত্যু আপাত দৃষ্টিতে মুসলমানদের জন্য মুসিবত হতে পারে। যেমন কথার কথা, একজন বড় ডাক্তার হিন্দু, তার দ্বারা পুরো এলাকার মানুষ চিকিৎসা সেবা পেত, তিনি মারা গেছেন, তাহলে এটা তো আপাত দৃষ্টিতে মুসলমানদের জন্য মুসিবত হলো। তো এই দৃষ্টিকোণ থেকে ইন্না লিল্লাহ পড়া যেতে পারে। সর্বসাকল্যে কথা হলো, ইন্না লিল্লাহ এর অর্থের দিকে তাকালে অমুসলিমরা মৃত্যুবরণ করলেও সেক্ষেত্রে ইন্না লিল্লাহ পড়া যেতে পারে। এটা কোনো শোক জানানোর বাক্য নয়। আমরা কিন্তু ইন্না লিল্লাহ পড়ি হলো শোক জানানোর বাক্য হিসাবে না, এটা শোক জানানোর কোনো বাক্য না। এটা হলো একটা বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া যে কেউ মারা গেছে, সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই কথা বলা, এটা মুসলিমের জন্য ফিটিং হয়। 6 নম্বর হলো, কোন অমুসলিমকে কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া যাবে কিনা? কি বলেন? অমুসলিম দারোয়ান, হাউস ড্রাইভার বা আপনার অফিস আদালতে কর্মচারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া যাবে কিনা? যাবে। আমরা অনেকে এটাকে নাজায়েজ মনে করি, হারাম মনে করি। না, হারাম না। তাদেরকে, অমুসলিমদেরকে কর্মচারী কর্মকর্তা হিসাবে যে কোনো পদে যে কোনো কাজে নিয়োগ দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। এক্ষেত্রে ইসলামের কোনো বাধা নাই। 7 নম্বর হলো, তাদের অধীনে কাজ করা যাবে কিনা? অমুসলিম মালিক, তার কারখানায় আপনি কাজ করলেন, অমুসলিম বস, তার অধীনে আপনি কাজ করলেন, জায়েজ আছে কিনা? উত্তর হলো জায়েজ আছে। এর কারণ হলো, লেনদেনের ক্ষেত্রে অমুসলিমদের সাথে মুসলিমদের, অর্থাৎ আমি অমুসলিম বলতে আবারও বলছি, এখানে আহলুল হারব বা হারবি অমুসলিম বোঝানো হয়নি। অমুসলিম বলতে যাদের সঙ্গে আমাদের সচরাচর আচার আচরণ স্বাভাবিক করতে ইসলাম নির্দেশ করেছে, এই ধরনের অমুসলিম আমাদের দেশে যারা বসবাস করছে, বিশেষ করে এদেরকে আমরা কর্মচারী হিসাবে নিয়োগ দিতে পারি, আবার তাদের অধীনে কর্ম আমরা করতেও পারি, কোনো অসুবিধা নেই। আপনি চাকরি নিতে পারেন একজন হিন্দু মালিকের অধীনে, কোনো অসুবিধা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইকরামের জীবনে অমুসলিমদেরকে কাজে নিয়োগ দিয়েছেন, এরকম প্রমাণও পাওয়া যায়, আবার তাদের অধীনে কাজ করেছেন, এরকম প্রমাণও ভুরি ভুরি পাওয়া যায়। বিধায় এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। নাম্বার 8, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে কিনা? আমাদের অনেক কলিগ আছে কিন্তু অমুসলিম, অনেক আছে সেই কলিগের সাথে মাশাআল্লাহ সম্পর্ক একেবারে অন্তরঙ্গ সম্পর্ক, চরম বন্ধুতা আছে না? আছে না কিছু লোক এরকম যে খুব বেশি অন্তরঙ্গ বন্ধুত্ব আছে। আবার স্কুল কলেজের অনেক আমাদের তরুণ যুবক যুবতী ভাইরা বোনেরা আছেন, যাদের অনেক হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ সহপাঠীরা আছে, যাদের সঙ্গে তাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ইসলাম এক্ষেত্রে কি বলে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে কি না? এর জবাবে বলবো যে ইসলাম কোনো অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করার অনুমোদন দেয় না। সাধারণ তথাকথিত বন্ধুত্ব বলা যেতে পারে, অর্থাৎ একজন অমুসলিম সহপাঠী, তার সঙ্গে আপনি পড়াশোনার কোনো বিষয় লেনদেন করছেন, আপনার সহকর্মী কলিগ, তার সাথে কোনো বোঝাপড়ার আপনি বিনিময় করছেন, সেক্ষেত্রে করতে করতে তার কোনো ভালো গুণ আপনার ভালো লেগেছে, এই ভালো লাগা এটা দোষের কিছু না, এবং এর ফলে তার সাথে আপনার এক ধরনের সম্পর্ক হয়ে গেছে, এটাতেও দোষের কোনো কিছু না। আপনি এর ফলে তার সঙ্গে আসা যাওয়া করছেন, সে আপনার কাছে আসা যাওয়া করছে, এগুলোর কোনোটাতে দোষের কোনো কিছু না। অন্তরের গভীরে তাকে বন্ধুরূপে স্থান দেওয়া, যেটাকে বেতানা বলা হয়েছে কোরআনের ভাষায়, একেবারে ভেতরকার বন্ধু হিসাবে তাকে স্থান দেওয়া, এটার সুযোগ নাই। এ প্রসঙ্গে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন কোন কাফিরকে, মুমিনদেরকে বাদ দিয়ে কোনো কাফিরকে বন্ধুরূপে গ্রহণ যেন না করে, গ্রহণ করতে পারবে না, গ্রহণ করবে না। তাহলে এই আয়াতের আলোকে এবং আরো বহু আয়াত হাদিসের আলোকে কোনো অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। এখানে আমরা অনেকে উদার হয়ে যাব,
আমরা বলতে যাবো হ্যাঁ এটা কোনো কথা হলো, আমার একটা কলিগ, আমার একটা সহপাঠী, তাকে অন্তরঙ্গ বন্ধু বানালে সমস্যাটা কোথায়? আমি যদি বলি আপনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছেন, এখন পাকিস্তানের জাতীয় দিবসে চলেন আমরা সবাই মিলে উইশ করি, এটা কি কেউ ভালোভাবে নিবে? নিবে কেউ? কেন নিবে না? কারণ আমার দেশত্ববোধের বিরোধী এটা, এটা আমার দেশত্ববোধের সঙ্গে যায় না। তো যদি আপনার দেশত্ববোধের সাথে এটা না যায়, আপনি কিন্তু তার দেশে আপনার রাষ্ট্রদূত আছে, তার রাষ্ট্রদূত আপনার দেশে আছে, স্বাভাবিক সব কিছু করছেন, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো আপনার চেতনার জায়গা, সেখানে কিন্তু আপনি হার্ট, ঠিক না বেঠিক? দিনের বিষয় আমাদেরকে বুঝতে হবে, ঠিক এরকম একটি জায়গায় আমাদেরকে অবস্থান নিতে হবে যে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। আপনি তার সাথে সাধারণ জলচল করেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর সঙ্গে যারা শত্রুতায় লিপ্ত, আপনি সাধারণ মানুষ হিসেবে মর্যাদা দেন, কিন্তু অন্তরে জায়গা দেওয়ার সুযোগ নাই, এটা মনে রাখতে হবে। এরপরে আসেন 9 নম্বর, তাদের সঙ্গে বিয়ে শাদী, অমুসলিমদেরকে বিয়ে শাদী করা যাবে কিনা। আমাদের দেশে প্রায় শোনা যায় কোনো মুসলিম কোনো অমুসলিমকে বিয়ে করেছেন, অথবা কোনো অমুসলিম মেয়ে কোনো মুসলিমের কাছে ইসলাম গ্রহণ করে তারপরে বিয়ে বসেছেন, এরকম কথা আমরা প্রায় শুনি। এক্ষেত্রে আসলে ইসলামের শরিয়ার দৃষ্টিভঙ্গি কি? এক্ষেত্রে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, তোমরা কোনো মুশরিক নারীকে বিয়ে করবে না ঈমান আনার আগ পর্যন্ত। এই আয়াতের আলোকে কোনো হিন্দু বা শিরক যারা করছে, অমুসলিমদের মধ্যে যারা সরাসরি মুশরিক, কোন আসমানি কিতাব বা কোনো নবীতে বিশ্বাস করে না, এদেরকে বলা হয় মুশরিক। এরকম কোন মুশরিক যেমন হিন্দু, তারা কোনো আসমানি কোনো কিতাব অথবা নবীকে বিশ্বাস করে না, বৌদ্ধ এরা কোনো আসমানি কিতাব বা কোনো নবীকে বিশ্বাস করে না, এই টাইপের যত অমুসলিম আছে, এইসব অমুসলিমদের মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা বিয়ে করবে না, তাদেরকে বিয়ে করার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, লা হুন্না হিল্লুল লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুন্না, তাদের মেয়েরা তোমাদের পুরুষদের জন্য জায়েজ নাই, কোন অবস্থাতেই তাদের সঙ্গে বিবাহের সম্পর্ক এটা করা জায়েজ নাই, এটা হারাম। কথা বুঝে আসছে? তাহলে আমরা ছেলে হিসাবে তাদেরকে বিয়ে করা, তাদের মেয়েদেরকে অথবা আমাদের মেয়েদেরকে তাদের সঙ্গে বিয়ে দেওয়া কোনোটাই জায়েজ নাই। এটা হলো মুশরিকদের কথা, হিন্দু বৌদ্ধ এদের কথা। এছাড়া আহলে কিতাব যারা, আহলে কিতাব কারা? যারা কোনো একটা আসমানি গ্রন্থ বিশ্বাস করেছে, কোন একজন নবীকে বা আগের নবীদেরকে বিশ্বাস করেছে, তাদেরকে বলা হয় আহলে কিতাব, কিতাবধারী। তারা কারা? ইহুদি এবং খ্রিস্টানরা। এরাও আপাত দৃষ্টিতে শিরকে নিমজ্জিত, কিন্তু তারপরেও তাদের বেসিক এবং গোড়া যেহেতু আসমানি একটা গ্রন্থের প্রতি বিশ্বাস যেহেতু গোড়ায় আছে, একজন নবীর প্রতি বিশ্বাস যেহেতু আছে, অতএব তাদেরকে আহলে কিতাব বলা হয়। এদের মেয়েদেরকে বিয়ে করা যায়, এদের মেয়েদেরকে বিয়ে করা যায়। এই জন্য কেউ যদি ইহুদি মেয়ে বিয়ে করে অথবা খ্রিস্টান মেয়ে বিয়ে করে, এটা ইসলামের শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে। সে তার ধর্মের থেকেই একজন মুসলিমের সঙ্গে বিবাহে আবদ্ধ হতে পারে, কিন্তু মুসলিম মেয়েকে তাদের সঙ্গে বিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কথা বুঝে আসছে? তাদের মেয়েদেরকে মুসলিমরা বিয়ে করতে পারবে, কিন্তু মুসলিমদের মেয়েদেরকে তাদেরকে দিতে পারবে না। কেন পারবে না সেটা আরেক বিশাল আলোচনার বিষয়, যেহেতু সংক্ষিপ্ত আলোচনা, অনেকগুলো পয়েন্ট আমাদেরকে টাচ করতে হবে, বিস্তারিত আমরা যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে প্রসঙ্গে বলেছেন সূরা মায়েদার 5 নম্বর আয়াতে, ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাব, আর আহলে কিতাব বা কিতাবধারীদের মধ্যে যারা মুহসানাত, পুত পবিত্রা, এবং তাদের মুহসানাতের বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন তাফসীর রয়েছে, সেদিকে আমরা যাচ্ছি না। অর্থাৎ আহলে কিতাব মেয়েদেরকে বিয়ে করা জায়েজ, এই আয়াত সূরা মায়েদার 5 নম্বর আয়াত বলছে। এরপরে আসেন 10 নম্বর প্রশ্নে আমরা যাই, তাদের জবাই করা পশু। অমুসলিমরা যদি কোনো পশু জবাই করে, তাহলে সেটা খাওয়া জায়েজ আছে নাকি না জায়েজ? এক কথা না জায়েজ না, আবার এক কথা জায়েজও না। এখানেও দুই ভাগে বিভক্ত হবে। যে অমুসলিমরা মুশরিক, যেমন হিন্দু বৌদ্ধ, এদের জবাই করা কোনো পশু খাওয়া জায়েজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে পরিষ্কার ভাবে বলেছেন, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যে পশু জবাই করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে। আমাদের দেশে অনেক পীর, অনেক পীরের মাজারে অনেক গরু জবাই করা হয়, সেখানে আল্লাহর পাশাপাশি পীরের নাম নেওয়া হয়। এটাও শিরক, হিন্দুদের মতোই, এটা একই জিনিস। এই পশুর গোশত খাওয়া জায়েজ নাই। হ্যাঁ, অমুসলিমদের মধ্যে যদি আহলে কিতাব হয়, ইহুদি খ্রিস্টান হয়, তাহলে তাদের জবাইকৃত পশু খাওয়া যাবে, জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে প্রসঙ্গে কোরআন কারিমে বলেছেন, ওয়া তাআমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম, আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল,
ওয়া তাআমুকুম হিল্লুল লাহুম, আর তোমাদের খাদ্য তাদের জন্য হালাল, তাদেরকে দিতে পারো। কথা বুঝে আসছে? বিধায় আহলি কিতাব যদি হয়, ইহুদি খ্রিস্টান যদি হয়, তাদের জবাই করা পশু খাওয়া যাবে, কিন্তু মুশরিক যদি হয় তাহলে তাদের জবাই করা পশু খাওয়া যাবে না। 11 নম্বর প্রশ্ন, তাদের সঙ্গে বসে একসাথে খাওয়া যাবে? অমুসলিমদের সাথে একই প্লেটে, একই দস্তরখানে, একই টেবিলে একসঙ্গে বসে তাদের সাথে খাওয়া যাবে কি না? উত্তর হলো যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার, একাধিকবার অনেক অমুসলিমদের সাথে বসে একসাথে খেয়েছেন। এক্ষেত্রে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নাই। 12 নম্বর প্রশ্ন হলো, তাদের কোনো দাওয়াত গ্রহণ করা যাবে কিনা? অনেক সময় আমাদের হিন্দু বন্ধুরা বা খ্রিস্টান বন্ধুরা আমাদেরকে দাওয়াত দেয় তাদের বাসায়, অফিসে, হোটেলে, কোনো জায়গাতে, তখন সেখানে আমরা যেতে পারি কিনা? উত্তর হলো, সাধারণ দাওয়াতে যেতে অসুবিধা নেই। আপনার তাকে তার বাসায় দাওয়াত দিয়েছে, আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনকি তার বাসায় গিয়ে খেতেও আপনি পারেন, যদি তার খাবারে হারাম কিছু না থাকে। আপনি স্বাভাবিক খাবার দিল, বাজার থেকে কিছু কিনে এনে দিল, এটা আপনি খেতে পারেন। যদি সে মুশরিক হয় আর তার জবাই করা পশু হয়, তাহলে সেটা আপনি খাওয়ার জন্য আপনার জন্য জায়েজ হবে না। আপনি যদি জানেন যে কোনো নাপাক কোনো কিছু দিছে খাবারে, এটা যদি নিশ্চিত হন, সন্দেহ না, সন্দেহ ভিত্তিতে হবে না। যদি নিশ্চিত হন বা জানেন, প্রায় নিশ্চিত থাকেন, তাহলে সেখান থেকে আপনি খাদ্য গ্রহণ করতে পারবেন না। এছাড়া স্বাভাবিক অবস্থায় অমুসলিমদের দাওয়াতে যাওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি মহিলা দাওয়াত দিয়েছেন, তিনি তার বাসায় গিয়েছেন এবং তার দাওয়াত গ্রহণ করেছেন। এখান থেকে বোঝা গেল যে অমুসলিমদের বাসা বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়া যাবে, আর তাদেরকে আপনার বাসায় এনে বা আপনি কোথাও তাদেরকে খাওয়াতেও পারবেন, কোনো অসুবিধা নাই। অতএব তাদের দাওয়াত আমরা গ্রহণ করতে পারি, অসুবিধা নেই। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে, কিছু কিছু দাওয়াত আছে যেগুলো গ্রহণ করতে পারবো না। যেমন সে যদি আপনাকে পুজোয় দাওয়াত দেয়, সে দাওয়াতে আপনি সাড়া দিতে পারেন না, কারণ সেখানে যাওয়া মানে হলো তার শিরকে তাকে সহযোগিতা করা। কথা বুঝে আসছে? এরকম যত বিষয় আছে, সে যদি তার বিয়েতে আপনাকে দাওয়াত দেয় এবং সেখানে শিরকের আয়োজন থাকে, তাহলে সেখানে আপনি যেতে পারবেন না, এটা আপনার জন্য নাজায়েজ হবে। এরপরে আসেন 13 নম্বর হলো, তাদেরকে খাওয়ানো যাবে কিনা। তার কথা একটু আগেই বললাম প্রাসঙ্গিকভাবে, তাদেরকে খাওয়ানো যাবে, কোনো অসুবিধা নেই, দাওয়াত দেওয়া যাবে। 14 নম্বর হলো, তাদের সঙ্গে একসাথে বসবাস করা যাবে কিনা। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা, মধ্যপ্রাচ্যে যারা বসবাস করেন, তারা অনেক সময় দেখা যায় একটা রুম ভাড়া করে 7-8 জন মিলে শেয়ার করে থাকতে হয়, প্রবাস জীবনে কষ্ট করতে হয়। তো সেখানে অনেক হিন্দুরাও থাকে, এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। তবে যদি তাদের সঙ্গে থাকতে থাকতে সেই প্রভাবে আপনি প্রভাবিত হয়ে যাবেন, এরকম আশঙ্কা থাকে, তাহলে জায়েজ নেই। আর যদি এরকম আশঙ্কা না থাকে, আপনারা 5 জন আছেন, 4 জন আপনারা এক নামাজি মানুষ, একজন হিন্দু আছেন, একজন মুসলিম আছেন, তাহলে আপনারা এই 4 জন তার দ্বারা প্রভাবিত হয়ে নামাজ ছেড়ে দিবেন, বিষয়টা এরকম না। এরকম যদি হয়, তাহলে তার সাথে বসবাস করাতে অসুবিধা নাই, রুমমেট হিসেবে তার সাথে থাকতে পারবেন। 15 নম্বর হলো, তাদের সাথে ব্যবসা বাণিজ্য যৌথভাবে করা যাবে কিনা। পার্টনার হিসাবে ব্যবসায় আপনি নিতে পারেন কিনা। বিল্ডিং বানাচ্ছেন, আপনি সেখানে তাকে পার্টনার হিসেবে নিতে পারেন কিনা। উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নাই, কারণ শরীয়তে এর ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। 16 নম্বর হলো, তাদের কাছে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা। হিন্দুদের কাছে বাসা ভাড়া, খ্রিস্টানদের কাছে বাসা ভাড়া দিতে পারবেন কি না? উত্তর হলো পারবেন। হিন্দুদেরকে বাসা ভাড়া দিতে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই। এবং সেই সাথে তাদের কাছ থেকে বাসা ভাড়া নিতে পারবেন কিনা, সেটাও পারবেন, কোনো অসুবিধা নাই। তবে আপনার বাসায় আপনি নিজে বসবাস করেন, এরকম যদি হয়, তাহলে আপনার প্রতিবেশী একজন মুত্তাকি যেন হয়, একজন ইমানদার যেন হয়, সে বিষয়ে অবশ্যই আপনি বেশি সচেষ্ট থাকা উচিত। কথা বুঝে আসছে? হারাম না, কিন্তু উত্তম হবে মুমিন এবং মুত্তাকি পরহেজগার মানুষকে বাসা ভাড়া দেওয়া যথাসম্ভব, যাতে করে তার মাধ্যমে আপনার বাসা বাড়িতে কল্যাণ আসে, অকল্যাণ না আসে, আল্লাহর গজব না আসে, গুনাহ যেন না হয়, সে চেষ্টা থাকা উচিত। এরপর আসেন 17 নম্বর, অমুসলিমদেরকে কি সালাম দেওয়া যাবে অথবা তাদের সালামের জবাব দেওয়া যাবে? বিশেষ করে অফিস আদালতে যারা চাকরি করেন, সেক্ষেত্রে বস যদি আপনার অমুসলিম হয়, সালাম না দিলে অনেক সময় বিশাল মাইন্ড করে যে আমাকে সালাম দিল না কেন। তো এটা আমরা কি করব? এর উত্তর হলো, দেখুন, সালাম দেওয়া মানে শান্তির দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য যে কাফির, আল্লাহকে অবিশ্বাস করে, আপনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেছেন, দরখাস্ত করতেছেন, আল্লাহ আপনি তার মধ্যে শান্তি নাজিল করেন। বিষয়টা কিরকম হয়েছে আমি একটা উপমা দিই। আপনার বাবাকে খুন করছে, আপনার বাবাকে একটা লোক খুন করছে, টুকরা টুকরা করছে, আপনার বাবার শত্রু। আপনি এসে, আপনার কাছে এসে কেউ বলল যে অমুক লোকটার জন্য আপনি একটু কিছু দান করেন, সদকা করেন, তাকে একটু হেল্প করেন, তাকে একটু উপকার করেন, লোকটা খুব ভালো মানুষ। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগবে?
লোকটা ভালো কি মন্দ, তার হেল্প দরকার কি দরকার নাই, এটা আপনি অন্য মানুষের কাছে যেয়ে বলেন। এটা আমার কাছে আপনি বলবেন আমি সহ্য করবো না, আমার বাবাকে খুন করছে সে আমি জানি। বিষয়টাকে আমরা এইভাবে দেখবো না। একজন মানুষ যখন আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহী কাফির, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ তাওহীদকে অস্বীকার করে, একত্ববাদকে অস্বীকার করে, তার জন্য শান্তির অ্যাপ্লিকেশন দোয়া কার কাছে করতেছেন? স্বয়ং আল্লাহর কাছে করতেছেন। বিষয়টা অনেকটা এই টাইপের, কথা বুঝে আসছে। সেজন্য কোনো অবস্থাতেই অমুসলিমদেরকে সালাম দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, সালাম দিতে পারেন এভাবে, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা। যদি বস অমুসলিম হয় আর সালাম না দিলে ঝামেলা করে, তাহলে জোর করে বলবেন সালাম আলা মান ইত্তাবা আল হুদা, আস্তে করে বলবেন। অর্থাৎ যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করছে তার উপরে শান্তি নাজিল হোক। কথা বুঝে আসছে? আপনি যদি হেদায়েত গ্রহণ করেন তাহলে আপনার মধ্যে শান্তি বর্ষিত হোক, আমি দোয়া করলাম, কোনো অসুবিধা নেই। এভাবে আপনি তাদের সালাম পেশ করতে পারেন। আর যদি সে সালাম দেয় তাহলে তার সালামের জবাবে আপনি কি করবেন? ওয়ালাইকুম বলবেন। তার সালামের জবাবে শুধু কি বলবেন? ওয়ালাইকুম, বাস, আর বেশি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমুসলিম সালাম দিয়েছেন, তিনি জবাবে এভাবে শুধুমাত্র ওয়ালাইকুম বলেছেন। অনেকে আছেন এক কাঠি আগ বাড়িয়ে অমুসলিমদেরকে তাদের ধর্মীয় বিভিন্ন কৃষ্টি কালচার অনুযায়ী অভিবাদন জানায়। যেমন হিন্দুদেরকে বলে আদব, বলে না নমস্কার, এটা কোন অবস্থাতেই জায়েজ না। আপনি তাকে স্বাভাবিক বা সাধারণ যে অভিবাদন জানানোর বাক্যগুলো আছে, গুড মর্নিং, গুড ইভিনিং, ওয়েলকাম, থ্যাঙ্কস, ভালো মন্দ, এগুলো বলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি তাকে তার ধর্মীয় যে কৃষ্টি আছে সেগুলোকে ফলো করার অধিকার আপনার নাই। ওইগুলোকে ফলো করবে সে ধর্মের মানুষ। ধর্মীয় বিষয়গুলো যার যার তার ধর্ম, যার যার এই কৃষ্টি কালচারও তার। আপনি তারটা গায়ে মাখাতে পারেন না। এটা উদারতা না, এটা উদাসীনতা। বিদায় সেখানে আদব কাদব বলতে যাবেন না, বেশি ভালো হতে যাবেন না। স্বাভাবিকভাবে ওই তাদেরকে আপনি করতে পারবেন। এরপরে আসি 18 নম্বর প্রশ্ন, সেটা হলো তারা যদি আপনাকে কখনো কোনো কিছু দান করে, গিফট করে, উপঢৌকন দেয়, নেওয়া যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অমুসলিমরা উপহার দিয়েছেন, তিনি সেটা গ্রহণ করেছেন। মসজিদ মাদ্রাসা বানানোর ক্ষেত্রে বা ধর্মীয় কোনো কাজে কোনো অমুসলিম যদি কোনো টাকা পয়সা দিতে চায়, কোনো পার্টিসিপেট করতে চায়, সেটা নেওয়া যাবে কিনা? উত্তর হলো যাবে, শর্ত সাপেক্ষে। যদি সে এই টাকা দিয়ে কোনো প্রকার প্রভাব বিস্তার করতে না পারে মুসলিমদের উপরে, তাহলে সেক্ষেত্রে নিতে পারেন। কোন একজন হিন্দু বলছে, ভাই তোমাদের মসজিদ নির্মাণে আমি 200 টাকা দেবো, সে এটা দিয়ে কিছু একটা করতে পারবে, মসজিদের উপরে কোনো দখলদারিত্ব করতে পারবে, কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে। বিষয়টা এরকম না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার দান গ্রহণ করা যাবে। কথা বুঝে আসছে? এরপরে আসেন 19 নম্বর প্রশ্ন, তাদেরকে দান করা যাবে কিনা, উপঢৌকন দেওয়া যাবে কিনা, উপহার দেওয়া যাবে কিনা। উপহার উপঢৌকন আপনার কলিগ হিসাবে, প্রতিবেশী হিসাবে, পরিচিত হিসাবে আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দানের ক্ষেত্রে ফরজ দান যেটা যাকাত, এটা আপনি কোনো অমুসলিমকে দিতে পারবেন না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর নিযুক্ত করার সময় বলেছেন, যাকাত প্রসঙ্গে মুমিনদের কাছ থেকে নিবে, আবার মুমিনদের জন্য খরচ করবে, মুমিনদেরকে দিবে। তাহলে যাকাতের যে সম্পদ, এটা কোনো অমুসলিমকে দেওয়া যাবে না। তবে মুআল্লাফাত কুলুবুহুম বলতে যাকাতের একটা খাত আছে। অর্থাৎ কোন অমুসলিম যাকে টাকা পয়সা দিলে সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে এরকম মনে হয়, অথবা তার প্রভাব দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত, মুসলিমরা ক্ষতিগ্রস্ত হতে পারে, কিছু পয়সা করি যাকাতের টাকা থেকে তাকে দিলে সে কিছুটা মুসলমানদের প্রতি দেওয়া পরবশ হবে, এরকম ক্ষেত্রে যাকাতের টাকা দেওয়া যাবে, এরকম একটা খাত আছে। কিন্তু সাধারণ অবস্থাতে অমুসলিমদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না, ফিতরার টাকা দেওয়া যাবে না। তবে সাধারণ দান দক্ষিণা করা যাবে। বন্যার সময় আপনি হিন্দুদেরকে ত্রাণ দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এমনি বন্যা ছাড়া একজন হিন্দুকে আপনি দান করলেন, করতে পারেন, বিশেষ করে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য, মুসলমানদের প্রতি তার ভালো ধারণা সৃষ্টি করার জন্য, বা এমনি সাধারণ অবস্থায় তাদেরকে দান করা যায়, কোনো অসুবিধা নাই। 20 নম্বর হলো একটা প্রথা আমাদের দেশে বেশ অনেক বছর যাবৎ প্রচলিত আছে। সেটা হলো হিন্দুদের বিভিন্ন পূজার সময়, বিশেষ করে দুর্গাপূজার সময়, বড় বড় তাদের ধর্মীয় উৎসবগুলো উপলক্ষে আমাদের দেশের অনেক এমপি, মন্ত্রী, অনেক ব্যবসায়ী, অনেক বড় বড় রাজনৈতিক নেতা, তারা অনেক সময় দেখা যায় ডোনেশন করে থাকেন। আপনারা খেয়াল করে থাকবেন, তোরণ নির্মাণ করে দেন, কে করেছেন? অমুক এমপি সাহেব করে দিয়েছেন, অমুক নেতা সাহেব করে দিয়েছেন, অমুক ব্যবসায়ী সাহেব করে দিয়েছেন, এরকম দেখেন না আপনারা? এটা কোনো অবস্থাতে জায়েজ নাই, হারাম। কারণ তাদের ধর্মীয় উৎসবে ডোনেশন করা মানে হলো তাদের ধর্মীয় উৎসবকে সহযোগিতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান।
কল্যাণের কাজে এক অন্যের সহযোগিতা করা যাবে, মন্দ কাজে কেউ কারো সহযোগিতা করতে পারবে না। একজন একটা অন্যায় কাজ করবে, আপনি যদি মনে করেন কাজটা অন্যায়, তাকে সহযোগিতা করা এটা গুনাহের কাজ, অতএব সে শিরক করছে, আপনি সেখানে সহায়তা করছেন, এটা কোনো অবস্থাতে জায়েজ নাই। এরপরে আসেন 21 নম্বর প্রশ্ন, তাদের ধর্মীয় উৎসবে যাওয়া যাবে কিনা। এটাও আমরা দেখছি বিগত অনেক বছর যাবত আমাদের দেশে এক শ্রেণী মানুষ হিন্দুদের পূজায় বা বিভিন্ন ধরনের মানুষের উৎসবে বড়দিনে সেখানে চলে যায়, তাদের সাথে একাকার হয়ে যায় এবং এটাকে মনে করে উদারতা প্রকাশ করছে। এটাও জায়েজ নাই। কেন জায়েজ নাই? আমরা ইতিপূর্বে বারবার বলেছি বিভিন্নভাবে। তাদের ধর্মীয় উৎসবে যাওয়া, একে তো তাদের সঙ্গে সাদৃশ্য গ্রহণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কারোর সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের দলভুক্ত হয়ে যায়। এক হাদিসে আসছে, অমুসলিমদের কোন উৎসবে তোমরা উপস্থিত হয়েও না, কারণ সেখানে আল্লাহ লানত বর্ষিত হয়, তুমি গেলে তুমি লানতের ভাগী হবে। এটা জায়েজ নাই কোনো মুসলমানের জন্য, এটা হারাম। 22 নম্বর প্রশ্ন হলো, তারা কি মসজিদে ঢুকতে পারবে? অমুসলিমরা আমাদের মসজিদগুলোতে অমুসলিমরা প্রবেশ করতে পারবে? একজন ইলেকট্রিশিয়ান হিন্দু, তাকে দিয়ে মসজিদে কাজ করানো যাবে? উত্তর হলো যাবে। অমুসলিমদেরকে সাধারণ মসজিদগুলোতে প্রবেশ করতে ইসলাম নিষেধ করেনি, বিশেষ করে যদি কোনো প্রয়োজন থাকে। কথার কথা, তাকে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, সেজন্য মসজিদে প্রবেশ করলো, অথবা কোনো টেকনিক্যাল কাজে তাকে প্রয়োজন হলো, তার সাথে উত্তম বিকল্প নাই, তাকে ব্যবহার করলেন, জায়েজ আছে। তবে হারামে প্রবেশ করা জায়েজ নেই। মক্কার যে হারাম শরীফ, সেখানে প্রবেশ করা তাদের জায়েজ নাই, কারণ কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে এ বিষয়ে আয়াত নাযিল করেছেন এবং বলেছেন তারা এই বছরের পরে আর এই মসজিদে হারামে প্রবেশ যেন না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার আয়াত নাযিল করেছেন। বিধায় মক্কার হারাম শরীফ ছাড়া অন্যান্য মসজিদে প্রয়োজন হলে তারা প্রবেশ করতে পারবে। 23 নম্বর প্রশ্ন হলো, কোন অমুসলিম এর সঙ্গে শরীর টাচ হলে আপনার শরীর নাপাক হবে কিনা? মুসাফা করলেন, কোনোভাবে তার হাত ধরলেন, তার শরীর টাচ হলো, তাহলে আপনি কি অপবিত্র হয়ে যাবেন না পবিত্র থাকবেন? অপবিত্র হবেন না। কোরআনে কারিমে আয়াত আছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকরা হলো নাপাক। এর মানে এই নাপাক না যে শরীর লাগলে নাপাক হয়ে যাবে, এর মানে হলো তারা চিন্তার দিক থেকে তারা অপবিত্র, তাদের চিন্তাটা অপবিত্র, তাদের আকীদা বিশ্বাস অপবিত্র, এটা সেটাকে মিন করা হচ্ছে এখানে। এর মানে এটা নয় যে তাদের শরীরটা নাপাক, বিধায় তাদের সাথে আপনার হাত লাগলে, শরীর লাগলে নাপাক হবে না। অনেকে কিন্তু এই জিনিসগুলোকে নাপাক বা এই টাইপের মনে করে, অথচ এটা সঠিক না। তাদের সাথে টাচ করাতে কোনো অসুবিধা হবে না। 24 নম্বর প্রশ্ন হলো, অমুসলিমরা মারা গেলে তার জন্য দোয়া করা যাবে কিনা? যাবে। কোন মুসলিম মারা গেলে তার জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না, ক্ষমার দোয়া করা যাবে না। স্বয়ং আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার বাবার জন্য দোয়া করা প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আয়াত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অমুসলিমের জন্য, মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। কথা বুঝে আসছে? এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে এই ধরনের। বিধায় অমুসলিমের জন্য দোয়া করা জায়েজ নাই, মাগফিরাতের দোয়া। তবে হ্যাঁ, একজন অমুসলিম অসুস্থ, আপনি তার জন্য শেফার দোয়া করতে পারেন, আল্লাহ আপনাকে সুস্থ করুক, এই দোয়া আপনি করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক অমুসলিমের সঙ্গে সাক্ষাৎ করে অসুস্থ অবস্থায় তাদের জন্য দোয়া করেছেন, শেফার দোয়া করা যেতে পারে। 25 নম্বর হলো, অমুসলিমরা অসুস্থ হলে তাদের শুশ্রূষা করা যাবে কিনা, সেবা শুশ্রূষা, দেখতে যাওয়া, এগুলো করা যাবে কিনা? উত্তর হলো যাবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক ইহুদি প্রতিবেশী ছিল, যিনি অসুস্থ হয়ে গেছেন, তিনি তাকে শুশ্রূষা করতে গেছেন, অসুস্থ অবস্থায় তাকে দেখতে গিয়েছেন। এবং এছাড়া আরো বহু ঘটনা পাওয়া যায়, অনেক অমুসলিমদের মৃত্যুসজ্জায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছেন। আজকাল অমুসলিম তো দূরের কথা, এই যে রোগীর পাশে সাক্ষাৎ করতে যাওয়া, এটা তো আমরা বাপ ভাই না হলে, একান্ত কাছের আত্মীয় না হলে আমরা এটা করি না। অথচ এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান, সাধারণ মুসলমান প্রতিবেশী, চেনা জানা লোকের গণ্ডি পেরিয়ে অমুসলিমদের পর্যন্ত অসুস্থ হলে দেখতে যেতেন। অসুস্থ হলে দেখতে যাওয়া এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটা আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে। যাই হোক, অমুসলিমরা যদি অসুস্থ হয় তাদেরকে সেবা করা যাবে, তাদেরকে দেখতে যাওয়া যাবে, ইয়াদুল কুরসি করা যাবে, কোনো অসুবিধা নেই। বুখারী এবং মুসলিমের একযোগে এই ক্ষেত্রে অনেকগুলো হাদিস বর্ণনা করেছে। বিশেষ করে বুখারী মুসলিমের একটি হাদিস দ্বারা প্রমাণ হয়, তারা যদি অসুস্থ হয় তাদেরকে চিকিৎসাও দেওয়া যাবে, তাদেরকে চিকিৎসা নেওয়াও যাবে, কোনো অসুবিধা নাই। আমরা জানি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে বিখ্যাত হাদিস, এক জায়গায় গেছেন, তারা অনেক সাহাবী ছিলেন, এক অমুসলিমদের দলনেতাকে সাপে দংশন করেছে, তিনি সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন, সে চিকিৎসা হয়ে গেছে। তারা বোঝা গেল তাদেরকে অসুস্থ অবস্থায় তাদেরকে চিকিৎসা দেওয়া যাবে, নেওয়া যাবে, এগুলোতে কোনো অসুবিধা নাই।
26 নম্বর প্রশ্ন হলো তাদেরকে লোন দেওয়া যাবে কিনা বা লোন নেওয়া যাবে কিনা। উত্তর হলো লোন দেওয়াও যাবে, লোন নেওয়াও যাবে, কোনো অসুবিধা নাই। 27 নম্বর প্রশ্ন হলো তাদের পরিত্যক্ত সম্পত্তি এটা থেকে মুসলমানরা হিস্সা পাবে কিনা, অথবা মুসলমানদের পরিত্যক্ত সম্পত্তি থেকে অমুসলিম সন্তান বা অমুসলিম ওয়ারিশ যদি থাকে সে সেখান থেকে ভাগ পাবে কিনা। উত্তর হলো না, পাবে না। আমাদের দেশে আল্লাহ মাফ করুক, এখন অনেক সময় দেখা যায় যে বাবা মুসলমান কিন্তু ছেলে নাস্তিক হয়ে গেছে, আছে না এরকম, নাউজুবিল্লাহ। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ছেলে বাবার সম্পত্তি থেকে হিস্সা পাবে না, আর বাবাও এই ছেলের সম্পত্তি থেকে বিশুদ্ধ মত অনুযায়ী হিস্সা পাবে না, যদি অনেক ওলামা একরাম বলেন যে পাবে। এক্ষেত্রে সহিহ বুখারীর একটা হাদিস রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়ালাল কাফিরুল মুসলিমা। কোনো মুসলিম কোনো কাফিরের ওয়ারিশ হবে না, আর কোনো কাফিরও কোনো মুসলিমের ওয়ারিশ হবে না। বিধায় এটা কোনো অবস্থাতে জায়েজ নেই। এছাড়াও আমাদের আশেপাশে বসবাস করা অমুসলিমদের সাথে আমাদের অনেক লেনদেন হয়, উঠা বসা হয়। মৌলিক একটা কথা বলে আমরা আজকে শেষ করছি, আর সেটা হলো তাদের কোনো ধর্মীয় কাজে সহযোগিতা হয়, উৎসাহ প্রদান হয়, প্রেরণা দেওয়া হয়, এরকম কোনো কাজ করা আমাদের জন্য জায়েজ নেই। এছাড়া সচরাচর বা স্বাভাবিক আচার আচরণ, সুন্দর আখলাক এটা প্রদর্শন করতে, লেনদেন যত রকম আছে এগুলো করতে কোনো অসুবিধা নাই। বিবাহ শাদীর বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া অন্য সমস্ত কাজই স্বাভাবিকভাবে করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের জীবনের সব ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে পরিপূর্ণভাবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।